নবম অধ্যায়ের মাহাত্ম্য। শ্রী শিব বললেন, প্রিয়ে পার্বতী, এবার তোমাকে শ্রীমদ্ভগবদ্গীতার নবম অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করব। নর্মদা নদীর তীরে মাহিষ্মতি নগরে মাধব নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি বেদের সকল অনুশাসন খুব কঠোরভাবে অনুসরণ করতেন এবং ব্রাহ্মণের সকল সদ্গুণের অধিকারী ছিলেন। তার বিশাল পাণ্ডিত্যের জন্য তিনি প্রচুর দান পেতেন। তার এই সঞ্চিত অর্থের দ্বারা তিনি এক মহাযজ্ঞ শুরু করেছিলেন। যজ্ঞের আহুতি দানের জন্য তিনি একটি ছাগ শিশু কিনলেন। আহুতি দানের প্রস্তুতিকল্পে ছাগটিকে যখন স্নান করানো হচ্ছিল, তখন সকলকে অবাক করে সেই ছাগটি হাসতে শুরু করে দিল। উচ্চ কণ্ঠে ছাগটি বলল, ওহে ব্রাহ্মণ, যে যাগযজ্ঞ আমাদের জন্মমৃত্যুর চক্রে আবদ্ধ করে রাখে, সেই যজ্ঞ সম্পাদন করে কি লাভ? কত যাগযজ্ঞ করেছি, তবুও আমার অবস্থাটা দেখো। উপস্থিত জনতার প্রত্যেকেই ছাগ শিশুর কণ্ঠে এরূপ কথা শুনে কৌতূহলী হলো এবং করজোড়ে ব্রাহ্মণটি জিজ্ঞাসা করলেন, কি করে তুমি ছাগ হয়ে জন্মালে? পূর্বজন্মে তুমি কোন জাতির অন্তর্ভুক্ত ছিলে এবং কি ধরনের কাজ তুমি করতে? ছাগটি উত্তর দিল, হে ব্রাহ্মণ, পূর্বজন্মে আমি এক শুদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলাম এবং বেদে নির্দেশিত সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠানের অতি সতর্কতার সঙ্গে উদযাপন করতাম। একদিন আমার স্ত্রী সন্তানের রোগারোগ্যের জন্য দুর্গাপূজার বাসনা করলেন। সন্তানের রোগ আরোগ্যের জন্য দুর্গাপূজার বাসনা করলেন। তাই তিনি আমাকে একটি ছাগ শিশু এনে দিতে অনুরোধ করলেন। সেই মতে যখন আমরা দুর্গা মায়ের মন্দিরে ছাগ বলি দিলাম, তখন ছাগটি আমাকে অভিশাপ দিয়ে বলল, হে পাপিষ্ঠ, নিকৃষ্টতম নর, তুই আমার সন্তানদের পিতৃহীন করতে চাচ্ছিস, এজন্য তুইও পরজন্মে ছাগ হয়ে জন্মাবি। হে ব্রাহ্মণ, হে মাধব, সেই কারণে আমার মৃত্যুর সময় আসন্ন হলে আমি এই ছাগ দেহ প্রাপ্ত হলাম। কিন্তু ভগবান গোবিন্দের কৃপায় আমি আমার পূর্বজন্মগুলির কথা স্মরণ করতে পারি। আপনি যদি অন্য একটি মজার গল্প শুনতে চান, তবে আমি তা আপনাকে বলবো। একদা কুরুক্ষেত্র নামক স্থানে চন্দ্র শর্মা নামে সূর্যবংশীয় এক রাজা ছিলেন। একবার সূর্যগ্রহণের সময় রাজা এক ব্রাহ্মণকে কিছু দান করতে মনস্থ করলেন। সেই দান ক্ষেত্রে একজন শূদ্র ছিল। তার গাত্রবর্ণ ছিল সম্পূর্ণ কালো। রাজা তার পুরোহিতের সঙ্গে এক পবিত্র সরোবরে স্নান করে ধৌত বসন পরলেন। শরীরে চন্দন লেপন করে স্বস্থানে ফিরে এলেন। ভক্তি সহকারে একজন গুণান্বিত ব্রাহ্মণকে কিছু দান করলেন। হঠাৎ সেই কৃষ্ণবর্ণ শূদ্রের দেহ থেকে এক পাপী কুকুরভোজী চণ্ডাল উদ্ভূত হলো এবং তার অল্প পরেই সেই কৃষ্ণবর্ণ চণ্ডালের দেহ থেকে এক চণ্ডালীও উদ্ভূত হলো। তারপর সেই চণ্ডাল দুটি ব্রাহ্মণের দিকে এগিয়ে গিয়ে তার দেহ প্রবেশ করল। ব্রাহ্মণটি অবিচলিতভাবে শান্ত থেকে ভগবান গোবিন্দকে স্মরণ করে শ্রীমদ্ভগবদ্গীতার নবম অধ্যায়ের কীর্তন করতে থাকলেন। এই সকল কার্যকলাপ দেখে রাজা হতবুদ্ধি হয়ে গেলেন। তার বাক্স্ফূর্তি হলো না। শ্রীমদ্ভগবদ্গীতার নবম অধ্যায়ের শব্দগুলি ব্রাহ্মণের ওষ্ঠগত হওয়া মাত্রই তথায় বিষ্ণুদূতগণ উপস্থিত হয়ে ওই দুই চণ্ডালকে বিতাড়িত করলেন। রাজা ব্রাহ্মণের কাছে জানতে চাইলেন, পণ্ডিত প্রবর, এই দুই ব্যক্তি কারা এবং আপনি কোন মন্ত্র জপ করেছিলেন? কোন বিগ্রহকেই বা স্মরণ করছিলেন? ব্রাহ্মণ উত্তর করলেন, চণ্ডালের মূর্তি ধারণ করে পাপ এবং চণ্ডালিনীর মূর্তি ধারণ করে অপরাধ উপস্থিত হয়েছিল। চণ্ডালের মূর্তি ধারণ করে পাপ এবং চণ্ডালিনীর মূর্তি ধারণ করে অপরাধ উপস্থিত হয়েছিল। সেই সময় আমি শ্রীমদ্ভগবদ্গীতার নবম অধ্যায় জপ করতে শুরু করেছিলাম, কারণ এটি সকল ভয়ঙ্কর অবস্থা থেকে কাউকে মুক্ত করতে সক্ষম। শ্রীমদ্ভগবদ্গীতার নবম অধ্যায় পাঠ করে আমি সর্বদা ভগবান গোবিন্দের শ্রী চরণকমল স্মরণ করতে সমর্থ। একথা শুনে রাজা সেই ব্রাহ্মণের কাছে শ্রীমদ্ভগবদ্গীতার নবম অধ্যায়ের জপক্রিয়া শিখলেন। ক্রমে তিনিও ভগবান গোবিন্দের শ্রী পাদপদ্ম লাভে সফল হলেন। ছাগের কাছে এই সকল আলোচনা শুনে তৎক্ষণাৎ মাধব ছাগটিকে মুক্ত করে দিয়ে প্রতিদিন শ্রীমদ্ভগবদ্গীতার নবম অধ্যায় পাঠ শুরু করলেন এবং এইভাবে তিনিও ভগবান শ্রী গোবিন্দের শ্রী পাদপদ্ম লাভ করলেন। হরি বল।